তো নমস্কার। এবার কিন্তু 2002 সালে পুরনো লিস্ট সেটা কিন্তু প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো আপনারা কিন্তু আপনাদের বিধানসভার মধ্যে যে পোলিং স্টেশন রয়েছে সেই লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই, এবং সেই লিস্ট আপনার বাবা মা এবং আত্মীয় পরিজনদের নাম রয়েছে কি না সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তো তো এই যে লিস্ট, ঠিক আছে, এই লিস্টটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এই লিস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশন কিন্তু এটা কেন দিয়েছে, কারণ জানেন যে ভোটার ভেরিফিকেশন কিন্তু হচ্ছে বিহারে, ঠিক আছে। এরপরে কিন্তু ভোটার কার্ডের যে ভেরিফিকেশনের কাজ কিন্তু এবার বাংলাতেও কিন্তু শুরু হতে চলেছে। তো আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট লাগবে এবং 2002 সালে যদি ভোটার কার্ড লিস্টে যদি আপনার নাম থাকে বা আপনার বাবা মা বা আত্মীয় পরিজনের নাম থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না, খুব সহজে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন আজকে আমরা দেখে নেব যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন খুব সহজে নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আপনারা লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে আপনারা সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর কিন্তু অপশান আপনাদের সামনে খুলে যাবে। পেজটা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন একটা অপশান আছে এখানে। প্রথমে দেখবেন 1 নম্বরে যে একটা অপশান শো করেছে সেটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন ইলেকট্রাল রোল অফ SIR 2002, ঠিক আছে। এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলে গেছে, চিফ ইলেকট্রাল অফিস ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে লেখাটা আছে। পেজটা নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক আছে। স্ক্রল করার পর দেখবেন এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে। আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে লেখা আছে কোচবিহার আছে, জলপাইগুড়ি আছে, দার্জিলিং আছে, উত্তর দিনাজপুর আছে, দক্ষিণ দিনাজপুর আছে, মালদা আছে, নদিয়া আছে, হাওড়া আছে, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, ঠিক আছে। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আমি এখানে মালদাটা দেখাচ্ছি। সার্চ করার পর দেখুন নেক্সট পেজ খুলে গেছে, পরবর্তী পেজ কিন্তু খুলে গেছে। আবার পেজটা নিচের দিকে স্ক্রল করবেন। তারপর এখন এসি নাম্বার আছে 4041, নিচে এসি নাম আছে। আপনাদের যে বিধানসভার নাম হবে সেটা কিন্তু আপনারা এখানে চুজ করে নেবেন। দেখুন আমি এখানে দেখাচ্ছি এসি নাম্বার 40 গাজলে দেখাচ্ছি। মারার পর কিন্তু সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু খুলে গেছে আপনাদের সামনে। দেখুন এখানে ভোটার লিস্ট 2000 ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট কিন্তু ইতিমধ্যে দেখুন বেরিয়ে গেছে এখানে, ঠিক আছে। দেখুন এখানে লেখা আছে যে অর্থাৎ সিরিয়াল নাম্বার আছে, পোলিং স্টেশন নাম আছে, ঠিক আছে। আপনাদের যে বুথ সেই বুথের নেম, আপনারা যেখানে ভোট দেন সেই বুথ সেন্টারের নাম বা পোলিং স্টেশন নেম। আর এখানে ফাইনাল রোড নিচের দিকে, এই যে নিচের দিকে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে পোলিং স্টেশন বা বুথ সেই লিস্ট কিন্তু এখানে আমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে অনেক কিন্তু লিস্ট খুলে গেছে আপনাদের সামনে। আপনাদের যে বুথ হবে বা যেটা আপনাদের পোলিং স্টেশন হবে সেটা আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। দেখুন এখানে যে একটা ডান সাইডে দেখুন ফাইনাল রোল বলে একটা অপশান আসছে, ঠিক আছে। এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। ক্লিক করার পর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু একটা নতুন পেজ খুলে গেছে আপনাদের সামনে, এবং দেখুন পিডিএফটা কিন্তু ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে কিন্তু দেখুন এখানে সমস্ত কিছু নাম দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে 1 নম্বরের নাম দেখাচ্ছে, এখানে তার স্বামীর নাম দেখাচ্ছে, ঠিক আছে। এখানে তার ডান সাইডে দেখুন ভোটার কার্ডের নাম দেখাচ্ছে। এখানে কিন্তু সমস্ত নাম কিন্তু চলে এসছে, ঠিক আছে। ভোটার কার্ডের নাম 2002 সালে যে সকল ব্যক্তির নাম আছে কিন্তু সমস্ত লোকের কিন্তু নাম এখানে ইতিমধ্যে চলে এসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন 2002 সালে আপনাদের বাবা মা বা আত্মীয় স্বজনদের কার কার নাম রয়েছে বর্তমানে, কার কার নেই। যাদের নাম রয়েছে তাদের কিন্তু খুব সহজেই বেশ কিছু একটা ডকুমেন্ট নিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু ভোটার কার্ড কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। তো ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য কিন্তু আধার কার্ড বা প্যান কার্ড কিন্তু এই দুটো কিন্তু লাগবে না। তো এই দুটো কিন্তু আপনি যে একজন ভারতীয় নাগরিক কিন্তু এই দুটোর জন্য কিন্তু প্রমাণ হবে না। আপনারা সকলেই জানেন যে
যদি এই লিস্টে যদি আপনার নাম যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনি যে ভারতীয় নাগরিক তার কিন্তু একটা প্রমাণপত্র আপনাকে দিতে হবে। তার জন্য জন্ম শংসাপত্র, ঠিক আছে, আর জাতীয়তা শংসাপত্র এগুলো কিন্তু দিতে হবে। এর কী কী ডকুমেন্ট লাগবে তার ভিডিও কিন্তু আমাদের পরবর্তী ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন যে কী কী ডকুমেন্ট লাগবে। আর যদি এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তো খুব ভালো কথা, ঠিক আছে। তো আপনাদের বেশি কিছু করতে হবে না, একটা ফর্ম ফিল আপ করলেই হবে, ঠিক আছে। তো খুব সহজে হয়ে যায় ভোটার কার্ড ভেরিফিকেশান। তো আজকের বন্ধুরা ছোট্ট আপডেটটা এই পর্যন্তই ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।